আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রিমুস মিনি কিচেন থেকে আমি চলে আসছি আপনাদের কাছে। তো আজকে যেহেতু এখন রমজান মাস চলছে, তাই আমি আপনাদেরকে আমার মিনি কিচেনে কিছু ইফতারি বানাবো আর সেটা শেয়ার করব। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার মিনি কিচেনটা আজকে আপনারা দেখছেন নতুন নতুন অনেক জিনিস, কেমন লাগছে জানাবেন। আমার এই রান্নাঘরটি কিন্তু একেবারেই ছোট, যদিও আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না। আর এখানে সব জিনিসপত্রগুলা এত ছোট ছোট। এই তো আমি হচ্ছে এখন ছোলা ভাজার জন্য পেঁয়াজে দিয়ে দিয়েছি, লবণ দিব। লবণের দানিটারও আমার হাতলটা ভেঙে গিয়েছে, এগুলো আমি বানিয়েছি। যেহেতু আমার খুব খারাপ লাগছে আমার জিনিস, আরেকটা জিনিসও ভেঙে গেছে, লবণদানির যেই থালাটা আছে ওটাও ভেঙে গেছে। যাই হোক, আমি দেখবো ওগুলো জোড়া লাগানো যায় কি না। আসলে নিজের বানানো জিনিস, তাই ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে। অল্প কিছুদিন হলো বানিয়েছি, নিজের অসাবধানতার কারণে অবশ্য ভেঙে গিয়েছে। যাই হোক, তো আজকে কিন্তু ভালোই লাগছে আমার, যেহেতু আমার রান্নাঘরটা একটু বড় হয়েছে। আর গৃহিণীদের তো একটু জিনিসপত্র থাকতে ভালো লাগে, কি বলেন, তাই না? আমার এই কিচেনটা নিয়ে অনেকে অনেক কথা হয়তো বলবেন, আপনাদের কাছে অনেকের হয়তো ভালো লাগবে না, অনেকের কাছে হয়তো ভালো লাগবে। জানি না কাদের কাছে ভালো লাগবে বা লাগবে না। তো তারপরেও আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিছু নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য, ভিডিও শেয়ার করার জন্য। আর গ্রামে যারা থাকেন তাদের কাছে হয়তো এই কিচেনটা তেমন কোনো নতুনত্ব আপনারা দেখতে পাবেন না এটার মধ্যে, কিন্তু যারা হচ্ছে শহরে থাকেন তাদের কাছে কিন্তু আশা করছি এই কিচেনটা আমার ভালো লাগবে। আর এই যে পানি দিয়ে এটাতে হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। আর আমার চুলোটাতে কিন্তু ভালোই আগুন ধরছে। আমি ভাবছিলাম যে এই চুলার মধ্যে আগুন ধরবে কিনা, যেহেতু এত মিনি একটা চুলা। তো মাশাআল্লাহ এটার মধ্যে আগুনও ধরছে। অনেকে কিন্তু এটার মধ্যে এরকম, মানে আমি তো কাঠ বা সেগুলো দিয়ে আগুন ধরাচ্ছি, কিন্তু অনেকে হচ্ছে এগুলোর মধ্যে কুপি জ্বালিয়ে ভেতরে ওই আগুনটা দিয়ে রান্না করে, যা কিন্তু মানে খাবারের স্মেলটা অন্যরকম হয়ে যায় এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে কালি হয়, যা আমি করতে চাইনি। কারণ আমার বেবিরা এই খাবারগুলো খাবে, তাই হচ্ছে আমি একদম যেভাবে ন্যাচারালভাবে রান্না করে মাটির চুলাতে, আমি সেভাবেই রান্না করার ট্রাই করছি। আর আমার এগুলা কিন্তু খাওয়া যায়। অনেকে তো ভাববেন যে না, এগুলা তো মনে হয় ছোট পাতিলে করে ছোট এরকম করে রান্না করছি, কিন্তু না, আমি প্রপার ওয়েতে কিন্তু এগুলা রান্না করছি, তাই কিন্তু এগুলা খাওয়াও যাবে। আর আমি দেখেন মিনি কিন্তু লুচনিও বানিয়েছি আমার এই মিনি কিচেনের জন্য। আর এই যে আমার হচ্ছে মিনি বাচ্চা, সে হচ্ছে সারাক্ষণ শুধু আমার ভিডিওর এদিক সেদিক ঘোরাঘুরি করবে। আপনারা কখনো ওর হাত কখনো পা দেখতে পাবেন। তো এমন দেখলে কিন্তু আপনারা বিরক্ত হবেন না। আর এই যে দেখুন আমার বুটের কালারটা, মানে ছোলা আর কি, আমরা বুট বলি যদিও। তো ছোলাটার কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আর বাচ্চারা পাশ থেকে বলছে যে অনেক সুন্দর হচ্ছে, গ্রান বের হয়েছে। তো এই যে ট্যাবলেট সাইজের যেসব বাচ্চাগুলো আছে, ওরা কিন্তু এরকম মাটির চুলার মধ্যে ছোট ছোট পাতিলে করে রান্না করলে ওরা কিন্তু খুবই পছন্দ করে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা। আমি কিন্তু রোজা রেখে তখন আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। যদিও রোজার মধ্যে তো খাওয়া যাবে না, কিন্তু এইটার স্মেলটা এত সুন্দর বের হয়েছে। মাটির চুলো রান্না যারা খান তারা বুঝতে পারবেন যে মাটির চুলো রান্না কত মজা। আমরা না পারতে সবাই হচ্ছে গ্যাসের চুলা রান্না খাই, কিন্তু আসলে মাটির চুলা রান্নার সাথে কোনো কিছু তুলনা হয় না। যাই হোক, এই যে আমার ছোলা ভাজিটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি পেঁয়াজও ভাজি করব, সেই জন্য হচ্ছে আমার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু একদম ছোট একটা কড়াই, তাই ছোট ছোট পেঁয়াজু ভাজতে হবে। আমি একদম ছোট সাইজের দিয়ে দিয়েছি পেঁয়াজুগুলা। অনেকেই হয়তো ভাবে যে ছোট চুলার মধ্যে এরকম রান্নাবান্না এগুলো খাওয়া যায় না, কিন্তু আপনারা দেখুন এটার মধ্যে কিন্তু একদম আমি আগুন দিয়ে ভাজছি। যারা হচ্ছে কেরোসিনের কুপি দিয়ে চুলা ধরায় তারা হচ্ছে মানে
ওগুলো অনেকটা গন্ধ হয় কেরোসিন তেলে, তাই খাওয়া যায় না। কিন্তু আমার চুলাটাতে কিন্তু আমি এই যে লাকড়ি দিয়ে রান্না করছি, তাই এটার রান্নার স্বাদটাও ঠিক থাকে। আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আপনাদের বাড়িতেও যদি ট্যাবলেট সাইজের এরকম বাচ্চা কাচ্চা থেকে থাকে, তো তারাও এরকম খাবার দাবার কিন্তু বেশ মজা করেই খাবে। এমনিতে বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না, কিন্তু এই চুলার মধ্যে যে কোনো কিছু রান্না করে দেন, দেখবেন নিমিষেই সেটা শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এটা ছোট কড়াই, ছোট চামচ, ছোট চুলা, সব কিছুই হচ্ছে ছোট, তাই ছোটরাও বেশ পছন্দ করে। এত কষ্ট করে রান্না করার পর যখন বাচ্চারা খেয়েছে, তখন আসলে খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু ফার্স্ট রোজাতে ফার্স্ট পেঁয়াজু ভাজা, কারণ হচ্ছে যখন আমাদের বড় চুলার মধ্যেই ভাজা হয় নাই, তখনই কিন্তু এই ছোট চুলাটাতে মানে পেঁয়াজু আর হচ্ছে ছোলা ভেজে নিয়েছি। তাই হচ্ছে এটা বানাতেও আমার অনেক ভালো লেগেছে। আর কার কার এমন হচ্ছে মিনি চুলা ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা না থাকলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তাই সবাই আমার ভিডিওতে অবশ্যই সাপোর্ট করবেন আশা করছি। আর যে যেখান থেকে দেখছেন কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলা কত সুন্দর কালার হয়েছে আর বেশ ক্রিস্পিও হয়েছে খেতে। যাই হোক, আমি তো খাইনি, আমার বাচ্চারা খেয়েছে, তারা বলতে পারবে। তারা কিন্তু বলেছে অনেক মজা হয়েছে। আজকের মতো আমার ছোলা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজু ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।